রাধে রাধে, গুড মর্নিং। রাত 3টে। আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমরা এখন সোনপ্রয়াগের উদ্দেশ্যে। সো ওখান থেকে আমরা আমাদের যাত্রা শুরু করব। সো আমরা রেডি হয়ে গেছি, এখন আমাদের লাগেজ প্যাক সব আমরা এখানে হোটেলে কিছু লাগেজ রেখে যাচ্ছি, বিকজ আমরা ট্রেক করব, অতগুলো লাগেজ আমরা নিয়ে উঠতে পারবো না। দেখতে পাচ্ছ এখন ভোর 3:10, তো এখনো দিনের আলো এখনো ফোটেনি। আমরা বেরিয়ে পড়েছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। তো আমি গাড়ির দিকে যাচ্ছি এখন। আমাদের গাড়ি এখানে ওয়েট করছে আমাদের জন্য, আমরা চলে এসেছি প্রপার টাইমে। আমরা এখন বেরোচ্ছি সোনপ্রয়াগের উদ্দেশ্যে। হর হর মহাদেব। অলরেডি আমরা গাড়ি থেকে নেমে গেছি, প্রচুর জ্যাম ছিল, ভিড় ছিল। তো আমরা লাস্ট মোমেন্টে ডিসাইড করলাম কি আমরা হেঁটে হেঁটেই যাই। এখনো পর্যন্ত সোনপ্রয়াগ আসতে আর 2 কিলোমিটার, মোস্ট প্রবাবলি 2 কিলোমিটার বাকি আছে। লাঠি টেস্ট করছে এখানে, কোনটা ভালো হবে। ভালো আছে, ভালো আছে, ভালো আছে, ভালো আছে। সবাই 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 রিল্যাক্স করে নিবি, ঠিক আছে? আমরা সোনপ্রয়াগে এসে পৌঁছালাম, আর এখানে রেজিস্ট্রেশনের জন্য যেই টোকেন দিয়েছিল তারই এখানে চেকিং হবে। সো প্রচুর লাইন দেখতে পাচ্ছি, প্রচুর লাইন। ফাইনালি আমাদের চেকিং ডান। আমরা এখন এগিয়ে যাচ্ছি গৌরীকুণ্ডের দিকে, ধীরে ধীরে শেয়ার গাড়ি ধরার জন্য। চলো। এখন আমরা যাচ্ছি শেয়ার গাড়ি করে গৌরীকুণ্ডের উদ্দেশ্যে। শেয়ার গাড়ি করে আমরা যাচ্ছি, প্রচুর ভিড় এখানে। তো গাড়ি আমরা বুক করে নিয়েছি, গাড়ি পেয়ে গেছি। আমরা ট্যাক্সিতে উঠে পড়েছি, ডান্ডানি এখানে যাচ্ছি। দেখো ডান্ডানি সব বসে আছে, একটু এদিক ওদিক হয় মারপিট শুরু হয়ে যাবে। ফাইনালি আমরা গৌরীকুণ্ড পৌঁছালাম। সোনপ্রয়াগ থেকে কিছুটা হেঁটে গাড়ি ধরার জন্য রাস্তা হয়েছিল, সেখান থেকে 5 কিলোমিটারের জার্নি অনেকটাই মনে হলো, বাট অতটা করে আমরা গৌরীকুণ্ড ফাইনালি পৌঁছেছি। অ্যান্ড এখান দিয়ে আমরা এবার মেন হেঁটে চলাটা শুরু করব। টায়ার্ডনেস একটা ভেতরে আছে, কালকে অনেক রাত হয়েছিল ফিরতে, বাট ভগবানের আশীর্বাদে সবই আশা করি হয়ে যাবে। গলার অবস্থা দেখছো, একটু ঠান্ডা লেগেছে, বাট মহাদেবের নাম নিয়ে হর হর মহাদেব। তো এখান থেকে আমরা যাত্রা শুরু করলাম, দেখা যাক কখন পৌঁছাই, তোমাদের আপডেট দেবো ধীরে ধীরে। এখানে কিছু পিট্টু দেখতে পাচ্ছি, পিট্টু আছে যারা যারা হেঁটে যেতে পারবে না, তারা এখানে পিট্টুতে দরদাম করে তারা দাম ঠিক করে নিয়ে তারা পিট্টু যেতে পারে। বিবেক, কাম ফাস্ট, স্লো, যেটা খুশি আস্তে আস্তে ওঠো সবাই। তো আমরা আস্তে আস্তে যাত্রা শুরু করে দিয়েছি। সামনে আছে এখানে দীপ, বিশ্ব, এখানে আছে ভাই, বিবেক আর রোহিত।
মহাদেবের নাম করে আমরা আমাদের সফর শুরু করলাম। তো তোমাদের সব আপডেট দেবো ধীরে ধীরে, সঙ্গে থাকো। तेरी माया शिव कैलाशों के वासी धौलीधारों के राजा शंकर संकट हरना। সামনে দেখতে পাচ্ছ কেদারনাথে পেডাল মার্ক, মানে হচ্ছে পায়ে হেঁটে রাস্তা। এটা আমরা পায়ে হেঁটে যাচ্ছি বিকজ আমাদের এখন বয়স কম। এই রাস্তার দুপাশে বাজার টাইপের দোকান রয়েছে, অনেক ফ্রুটস সামান, সবজি আর ব্রেকফাস্ট লাঞ্চের ব্যবস্থা রয়েছে। অনেক দোকান রয়েছে এখানে, একটু কনজাস্টেড এরিয়া। আর তার মাঝখান থেকে আমরা যাচ্ছি হেঁটে হেঁটে, বেশ ভালোই এক্সপিরিয়েন্স। पूरा बेल की पत्तियां भांग धतूरा शिव जी के मन को लुभाए। ओ भोले बाबा शिव जी के मन को लुभाए। তো আমরা অনেকটা হাঁটার পরে একটু বসলাম, একটু ম্যাগি খেয়ে নিই। হাঁটায় সবই ঠিক আছে, প্রবলেম হলো এত ঘোরা যেহেতু আছে, তাই ঘোরার জন্য একটু হাঁটায় প্রবলেম হচ্ছে, কারণ রাস্তাঘাট খুব কিচার কিচার টাইপের হয়ে যাচ্ছে এক এক জায়গায়। বাট আদারওয়াইজ ঠিক আছে, চলছি, চলবে। আমরা এখন ম্যাগি অর্ডার দিয়েছি, তো ম্যাগি খেয়ে নিয়ে তারপরে আমরা দর্শনের জন্য রওনা দেবো, সঙ্গে থাকো। দেখতেই পাচ্ছ আমাদের মানে হালাত অনেকটাই খারাপ। তো আমরা চেষ্টা করছি ধীরে ধীরে উপরে ওঠার। তো সবাই হাঁপিয়ে গেছে, এখানে একটু জল খাচ্ছে সবাই। আর আমরা এখন একটু উপরে যাচ্ছি। তো রাস্তা খুবই খারাপ। शंकर संकट हरना। মোটামুটি আমরা 4-4.5 কিলোমিটার এগিয়ে এসেছি। এখন অব্দি ওয়েদার খুব সুন্দর, মানে বলবো না ঠান্ডা আছে, বাট আজকের হিসাবে ওয়েদার রোদ আছে, কারণ বৃষ্টি হলে হাঁটা খুবই কষ্টের ব্যাপার। এখন অব্দি খুব সুন্দর। 12 কিলোমিটার মতন বাকি, তো আশা করি 12 কিলোমিটার খুব তাড়াতাড়ি পৌঁছে যাব ভালো ওয়েদার থাকতে থাকতে। খুব সুন্দর ভিউ তোমরা দেখতে পারো, মানে লোকে যে হাঁটছে, মানুষের মধ্যে কষ্ট হলেও একটা এনার্জি চলে আসছে, সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে। এখান থেকেই বোঝা যায় যে ভগবানের মানে একটা কৃপা থাকে, সেই জিনিসটা ফিল করতে পারছি আমরা এখানে। যদি সব মানুষগুলোকে দেখো, তো একটা জিনিস বোঝা যাচ্ছে যে মানুষের মধ্যে সেই ইচ্ছাটা আছে। তো সাথে সাথে যেতে থাকবো যতটা দেখানো যায়, কারণ কি হাঁটতে হাঁটতে জিনিসগুলো দেখানো একটু কঠিন, বাট যতটা পারি আমরা দেখাতে থাকবো। চলো। রাস্তা প্রচন্ড বাজে রাস্তা, খুব কষ্ট হচ্ছে, খুব কঠিন রাস্তা, দুর্গম রাস্তা অতিক্রম করে আমরা দর্শনার্থীরা মহাদেবের দর্শনের জন্য ধীরে ধীরে উপরে যাচ্ছি। তো ধীরে ধীরে শ্বাসকষ্ট হচ্ছে, মাঝে মাঝে কর্পূরটা ব্যবহার করছি। আমার সাথে আছে বিশ্ব। খুব শ্বাসকষ্ট হচ্ছে, খুব শ্বাসকষ্ট। সিরিয়াসলি মানে
কষ্ট তো হচ্ছে, বাট তাও মানে মনের জোরে দৌড়েই যাচ্ছি। সকাল কটা 8টায় শুরু করেছি, 8টায়, সন্ধে মানে বিকেল 5টা 10 মিনিট, এখনো হাঁটছি হাঁটছি হাঁটছি। খুব কষ্ট হচ্ছে, জানি না কখন পৌঁছাবো। এখনো প্রায় 5 to 6 কিলোমিটার এখনো বাকি আছে, তাই তো? 5 কিলোমিটার তো, 5 কিলোমিটার আছে। তো খুব কষ্ট হচ্ছে, কিন্তু ভেতরে একটা শান্তিও আছে। শান্তি আছে। ওখানে গিয়ে সেই প্রতীক্ষা, যে আমাদের ড্রিম প্লেস, যেটার জন্য আমরা এত কষ্ট করে এসছি এখানে, তো সেটার প্রতীক্ষায় আমরা রইলাম। একবার এদিকে ভিউটা দেখিয়ে দাও, ভিউটা দেখিয়ে দাও। शिव समा रहे मुझ में और मैं शून्य हो रहा हूँ। সিচুয়েশন একদম গম্ভীর। আমরা সবাই রেনকোট পরে নিয়েছি, খুব গম্ভীর সিচুয়েশন। আমরা বৃষ্টিতে এখানে খুব কষ্ট করে রেনকোট পরে বৃষ্টিতে যাচ্ছি। দেখতেই পাচ্ছ সব বৃষ্টিতে কি অবস্থা, সবাই রেনকোট পরে নিয়েছে এখানে। পায়ে জুতোর কভার, রেনকোট। তো সুবিধা গেছে। হালত খারাপ হচ্ছে, কিন্তু তাও মন এখনো চলছে। হালাত খারাপ হচ্ছে, রেনকোট পরে বৃষ্টির মধ্যে আমরা ব্লগটা কন্টিনিউ করার চেষ্টা করছি। তার মধ্যে এত দুর্গম পথ আমরা অতিক্রম করছি, জানি না কখন বাবার কাছে পৌঁছতে পারবো। সো সবাই আমার সাথে থাকো। ब्रह्ममुरारी सुरार्चित लिंगम निर्मल भासित शोभित लिंगम। ধর ও আর পারা যাচ্ছে না, লাস্ট কিলোমিটার কিছু বাকি আছে, আর পারা যাচ্ছে না। শুভ খুবই কষ্ট হচ্ছে, ব্রিদিংয়ের প্রবলেম হচ্ছে এখানে। তো যারা আসবে সবাই মনে করে কর্পূরটা নিয়ে আসবে, ঠিক আছে? যাদের একটু ব্রিদিং প্রবলেম আছে বা হাই অল্টিটিউডের জন্য যে কোনো মানুষেরই একটু ব্রিদিংয়ের হালকা প্রবলেম হতে পারে, কারোর কম কারোর বেশি। যতই অক্সিজেন আনো যাই আনো, আমার মতে বলে বেটার কর্পূর, কারণ কর্পূরটা আমাদের খুব ভালো কাজ করেছে। আমরা প্রায় 4.5 কিলোমিটার আগে রয়েছি মন্দিরের থেকে। তো মন্দিরে পৌঁছে তোমার সাথে দেখা করছি, চলো টাটা। আমরা টেন্টে এসে পৌঁছালাম, অবস্থা খুবই খারাপ। আমাদের প্রায় 3 জনের শরীর খারাপ হয়ে গেছে। ফাইনালি আমরা আমাদের টেন্টে এসে পৌঁছালাম। প্রচুর কষ্ট হয়েছে আমাদের 6 জনের মধ্যে প্রায় 3 জনের শরীর খারাপ হয়ে গেছে। সো প্রচুর কষ্ট হচ্ছে। তোমরা যদি আসো প্লিজ একটু ওয়েট করে এসো, খুব শরীর খারাপ হয়েছে আমাদের, বুঝতেই পারছো। তো আজকে আর বেশি কন্টিনিউ করতে পারবো না ব্লগটা, কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। গুড নাইট।